বিবেকানন্দজি মহারাজ কিছুক্ষণের মধ্যেই ওনার সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। আর ইতিমধ্যেই আমাদের মধ্যে বিশিষ্ট তথ্যবিজ্ঞানী তরুণকান্তি বসু এবং বিশিষ্ট শিক্ষক প্রীতম ঘোষ কুণ্ডু ওনারা এসে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে মঞ্চে ডেকে দেওয়া হচ্ছে। আপনারা বক্তব্য শুনবেন আজকে এই সার্বিক অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। টাওয়ার শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ নলেজ মিশন এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ফর মাস ওয়েলফেয়ারের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন, আচার্য বরণ করছেন সহসভাপতি কার্যকরী সভাপতি মদন মোহন চট্টোপাধ্যায়। নমস্কার, ছাত্রদের শুভেচ্ছা জানাই। রামকৃষ্ণ মিশন আশ্রম ফর মাস ওয়েলফেয়ারের তরফ থেকে এবং রামকৃষ্ণ টাওয়ার শ্রীরামকৃষ্ণ মিশন ডিভাইন স্কুল তরফ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবককে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ব্রত আমরা এখানে উদযাপন করলাম স্বামীজির মাধ্যমে, এই আমাদের যাত্রা শুরু হলো এবং বিভিন্ন আমরা যেহেতু আজকে আমরা একটা বর্ষের মধ্যে রয়েছি, শতবর্ষ শ্রী বিবেকানন্দ, এই উপলক্ষেই আমাদের এই আজকের কর্মসূচি। এই কর্মসূচিতে আপনারা এসেছেন, আপনারা ধৈর্য ধরে এখানে অপেক্ষা করুন এবং আমরা চাই যে আপনারা আরও পারস্পরিক আলোচনা করে যাতে এই টাওয়ার শ্রীরামকৃষ্ণ যে মিশন ডিভাইন স্কুল যাতে আরও দিনে দিনে আরও উন্নতি করে এবং তার শ্রীবৃদ্ধি হয়। আমরা সবাই মিলে যেন সেই কামনা করি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের রামকৃষ্ণ মিশন ফর আশ্রম ফর মাস ওয়েলফেয়ারের তরফ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা, মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আর আমার সামনে উপস্থিত বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকাবৃন্দ এবং সুধীবৃন্দ, আমি প্রথমেই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম ফর মাস ওয়েলফেয়ার টাওয়ারের যে এই যে বিদ্যার্থী ব্রত, আজকে একটা নতুন ধরনের এই বিষয়টা আমার অভিজ্ঞতা হলো। আমি এসে শুনলাম, বিষয়টি জানতে পারলাম এবং আজকে থেকেই মোটামুটি ছাত্রীদের যে যাত্রা, এই স্কুলের যে লেখাপড়ার যে যাত্রা, সেই যাত্রা শুরু হলো। তা আমি আজকে বিশেষ কিছু বলছি না, আমি খুব আশাবাদী এই স্কুল এবং আমাদের যে বরানগর রামকৃষ্ণ মিশনের কৃপাধন্য এই স্কুল আগামী দিনে আরও উত্তরোত্তরের শ্রীবৃদ্ধি ঘটবে এবং এখানকার যে ছাত্রছাত্রীরা আগামী প্রজন্ম ভবিষ্যৎ জীবনে তারা অনেক বড় হবে, এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার, উপস্থিত সদস্যবৃন্দ, আগত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দকে আমি আমার শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলছি। এই টাওয়ার গ্রুপ অফ রামকৃষ্ণ মিশন যে স্কুল, এটা বাচ্চাদের শৈশবের তাদের বিকাশের জন্য যে উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে তা যেন ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটে এবং ভালো মতো এগিয়ে চলে, সেই কামনা আমি করি। আমি অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, তো এইখানে অনেক দিন পর এরকম ছোট ছোট বাচ্চাদের মধ্যে আসতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। আর তোমাদের শৈশবটাকে ধরে রেখে তোমরা এগিয়ে চলো, জীবনে সাফল্য তোমাদের কামনা করি এবং এই স্কুল ধীরে ধীরে আরও শ্রীবৃদ্ধি হোক সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Kemudian
আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন টাওয়ার গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার মাননীয় শ্রী রঞ্জিত বাসু মল্লিক এবং অন্যতম কর্ণধার এবং বিশিষ্ট কবি শ্রী বরুণ মুখোপাধ্যায়। স্বাগত জানাই তাদের। অনুরোধ করব শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ডিভাইন মিশন স্কুলের সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ চৌধুরী তার বক্তব্য রাখবেন। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বৈষ্ঠান রামকৃষ্ণায় নমঃ। আজকে আমরা এখানে কেন সবাই সমবেত হয়েছি? বিদ্যার্থীরত আমাদের টাওয়ার শ্রীরামকৃষ্ণ ডিভাইন মিশন স্কুল এবং টাওয়ার স্বামী বিবেকানন্দ নলেজ মিশন এর যে ছাত্রছাত্রীরা, এদেরকে মহারাজরা প্রাণ ভরে আশীর্বাদ করে গেছেন। ঠাকুরমা স্বামীজি চরণে তারা তাদের পিতামাতা নিয়ে অর্ঘ্য প্রদান করেছেন। তার সঙ্গে আজকে একটা বিষয় আমাদের জানাবার, সেটা হচ্ছে পিতৃ দেবভ্য নব, মাতৃ দেবভ্য নব, আচার্য দেবভ্য নব। এই কথা বলে রেখে প্রত্যেক মায়েদের অনুরোধ করা, এখান থেকে আমাদের শিশুরা বিগত বছরগুলোতে এখান থেকে আমাদের শিশুরা যারা প্রিপারেটরি থেকে রামকৃষ্ণ মিশন এবং আমাদের নিবেদিতা স্কুলে যারা নাকি মানে প্রথম তালিকায় যাদের নাম ছিল, তারা কিন্তু টাওয়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্কুলের ডিভাইন মিশন স্কুলের স্টুডেন্ট। 99% স্টুডেন্ট তারা চান্স পায়। আপনারা জানেন, অনেক মায়েরাই জানেন এখানে আছে। তাই এটা খুব মানে আনন্দের। আজকে এই মহতী কর্মযজ্ঞে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান, আমাদের কর্ণধার মাননীয় শ্রী রঞ্জিত বাসু মল্লিক সাহেব এবং শ্রদ্ধেয় বরুণ মুখোপাধ্যায়। প্রতি মুহূর্তে মানে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এই যে প্রতিষ্ঠানটা আপনার ছেলেটা মেয়েটা পড়ে, প্রত্যেকটা মুহূর্তে তাদের খোঁজ কিন্তু ওখানে নেওয়া হয়। কিভাবে কি হচ্ছে, কেমন ভাবে এগোচ্ছে আমার স্কুল। আর সম্পাদক হিসেবে আমাকে বারবার কিন্তু ওনাদের কাছে যেতে হয়, কথা বলতে হয়, প্রগতি কতটা আমরা ছেলে মেয়েদেরকে নারিশ করতে পারলাম, এই নিয়ে কিন্তু আমাদের এই সংগঠন আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ফর মাস ওয়েলফেয়ারে, এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার বুকে। সন্দেশখালীতে আপনারা জানেন কিনা জানি না, সন্দেশখালীতে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল সন্দেশখালী আশ্রমের পাশে আমরা করেছি স্বামী রঘুনাথানন্দজি সুপার স্পেশালিটি হসপিটাল, এবং তার পাশাপাশি ওখানে কম্পিউটার সেন্টার। আপনারা জানেন সন্দেশখালী 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, বাসন্তী ব্লক, গোসা ব্লক, এগুলো সমস্ত আইলায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেখানে আমাদের টাওয়ার এবং আমাদের সংগঠন আমরা সম্মিলিতভাবে সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছি। স্বামীজি বলছেন আমাদের ছাত্রদের কেমন হতে হবে, আমাদের ছাত্রদের কেমন হতে হবে বলছেন আমাদের ছাত্রদের
মস্তিষ্কটা হবে বৈদান্তিক, আর দেহটা হবে ইসলামিক। মস্তিষ্ক হবে বৈদান্তিক আর দেহটা হবে ইসলামিক। ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি, আর দেহটা ইসলামিক হওয়ার মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কটা বেদান্তে আমরা উত্তরণের পথে। আজকে এখানে প্রতি বছর আমাদের মানবিক শতাব্দী উৎসব হয়। আপনারা ডিসেম্বরে এবার আবার মানবিক শতাব্দীতে নতুন অভিভাবক যারা এসছেন, ছাত্রছাত্রীরা সবাই নিমন্ত্রিত হবেন। আর বেশি দীর্ঘায়িত করে ভারাক্রান্ত করে লাভ নেই। আজকে বিদ্যার্থী ব্রত উপলক্ষে বিশিষ্ট জন আমাদের স্বামী প্রভুবানন্দজি মহারাজ, ওনার গানের অনুষ্ঠান শুরু হবে। তার আগে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় রঞ্জিত বসু মল্লিক সাহেবকে টাওয়ার শ্রী রামকৃষ্ণ ডিভাইন মিশন স্কুল এর পক্ষ থেকে বক্তব্য রাখবার জন্য, এবং তারপর বরুণ মুখোপাধ্যায় শুধু বক্তব্য রাখবেন না, উনি একজন বাচিক শিল্পী, উনি একজন লেখক। মানে একটা মানুষের মধ্যে এত গুণের সমন্বয় আমার জীবনে আমি খুব কম লোককে দেখেছি। আর আমাদের বসু মল্লিক সাহেব আমাদের বসু মল্লিক সাহেব উনি তিনি এখন বক্তব্য রাখবেন। আর সর্বোপরি তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্বামী শিবানন্দ মহারাজের সঙ্গে ওনাদের পরিবারের একটা সংযোগ ছিল, এবং সে ব্যাপারে আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় মাননীয় শ্রী রঞ্জিত বসু মল্লিক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। আমার চেয়েও ছোট, আমার সমাবয়সী এবং আমার চেয়েও বড় এই গুণীজন ও সুদীজন এই সমাবেশে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তাই সকলের প্রথমে আমি যথাযোগ্য স্থানে আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। বলবার মতন দীর্ঘ কোনো বক্তব্য আমি রাখবো না। প্রথমেই আমি আপনাদের কে ধন্যবাদ জানিয়ে আমি সোমনাথ বাবুর কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কঠোর নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করছেন, আমরা উপলক্ষবদ্ধ, আমরা পিছনে আছি। এই স্কুল বা এই কর্মকাণ্ডের জন্যে যা কিছু সাহায্য করার আমরা নিশ্চয়ই করেছি এবং ভবিষ্যতেও করব। এই মিশন চালানোর ব্যাপারে আমার একটু মনে দাগ কাটে এই জন্যে আমি সারা ভারতবর্ষ ঘুরেছি এবং বিদেশেও অনেক জায়গায় ঘুরেছি। আমি কাজের উপলক্ষে শুধু চায়না থেকে আমেরিকা সমস্ত জায়গায় আমি গেছি, এবং এই মিশনের বা রামকৃষ্ণ সাবজেক্টের উপরে আমি প্রগাঢ় অনুভূতি অনেক জায়গায় আমি দেখেছি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আমি আসামের অত্যন্ত প্রত্যন্ত সীমায় আমি দেখেছি সেখানে বিবেকানন্দ ইনস্টিটিউট কীভাবে প্রগ্রেসিভ ওয়ার্ক করছে। আমি কন্যাকুমারীতেও দেখেছি কিভাবে তারা বিবেকানন্দ মিশন একটা বিল্ডিং করে থেকে কাজ করছে।
এগুলো প্রাতঃস্মরণীয় ব্যাপার। ম্যাঙ্গালোরও দেখেছি। তো এই কর্মকাণ্ডের মধ্যে থেকে আমি এটাও দেখেছি, এমনকি রাঁচি ডল মিউজিয়াম থেকে শুরু করে তাদের গ্রামে গ্রামে বিহারে কাজ করার উৎসাহ দেখেছি। এই কাজ করার প্রবণতা দেখেই আমার মনে হয়েছিল, তারপরেই সোমনাথবাবুর সঙ্গে আমার আলাপ হয়। আমি এই দেখে আমি নিজেও অনেকটা অনুপ্রাণিত হয়েছিলাম। পারিবারিক সূত্রে আমার বৌমার ঠাকুরদা হচ্ছেন ভরত মহারাজ। ওনার একটু নামে বলতে ভুল হয়েছে। যাই হোক, আমি নিজেও দীক্ষিত, আমার স্ত্রীও দীক্ষিতা। আমি যুবদানে আমার দীক্ষা হয়েছিল, কিন্তু মিশন বা সমস্ত কাজে কর্মে অতটা নিজেকে জড়িয়ে ফেলবার মতো সামর্থ্য আমার হয়নি, কারণ এত কাজে ব্যস্ত থাকি। পরোক্ষভাবে সোমনাথবাবুদের মতন লোকেদের কাছে আমরা ঋণী এবং তাদের কাছে আমরা অনেকটা রেসপন্সিবিলিটি দিয়ে থাকি। আমি আগেও বলেছি আপনাদের এখানে এই মহৎ জনসভায় যে আমরা একটা ত্রিবেণী সঙ্গমে আছি, রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদামায়। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যে আমরা থেকে তাদের আশীর্বাদ নিয়ে আমরা বেঁচে আছি। তাদের আশীর্বাদ আমাদের নিশ্চয়ই থাকবে। আপনারা অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। যখন বিবেকানন্দ ঠাকুরকে বলেছিলেন যে ভগবান আপনি কি প্রত্যক্ষ করেছেন, এই কথাটার মধ্যে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, অনেকগুলো কথা বেরিয়েছে। একটা কথা আমি শুনেছি, যেটা হয়তো কেউ কেউ শুনেছেন, ঠাকুর বলেছিলেন যে ভগবান তো যার পরিসীমা নেই সেই হচ্ছে ভগবান। বুঝলাম না। তখন বলুন যে ভূমি, ভগবানের ভ হচ্ছে ভূমি। সারা পৃথিবীর মধ্যে ভূমির মাপ কেউ বলতে পারবে না। আক্ষরিক অর্থে কিছু কিছু ছবি দেখিয়ে পরিমাপ বোঝা যায়, ভূমির সমুদ্রের অতল থেকে শুরু করে ভূমির পরিমাপ কেউ জানে না, সুতরাং এটা অজানা। সেইভাবে বর্ণনা করতে করতে উনি বলেছেন গয়ের পরিমাপ, গগনের পরিমাপ কোনো নেই। ভগবান বা বায়ুর কোনো পরিমাপ নেই, কত বাতাস আছে। আর নয় নক্ষত্র গুণে শেষ করা যাবে না। সুতরাং যে যা অপরিসীম, যা সীমাহীন, সেই হচ্ছে ভগবান। এটা পক্ষান্তরে নানানভাবে এর ব্যাখ্যা রয়েছে, কিন্তু যাই হোক, এইরকম একটা আবদ্ধের মধ্যে একটা শপথ নিয়ে একটা কাজকর্মের মধ্যে দিয়ে দীক্ষিত হওয়া অনেক বড় পাওনা। আজ সোমনাথবাবু পক্ষান্তরে স্কুল একটা চালাচ্ছেন না, মানুষের সেবা করছেন। এটা জেনে আমি গর্বিত। আপনাদের কাছে এসে আমি খুব আনন্দিত। মাত্র 80 বছর হলো আমার, তো আসছি, তাও যাচ্ছি। ধন্যবাদ। সংগঠনের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের এই বর্ষিয়ার আমাদের অভিভাবক, আমাদের বিদ্যালয়ের অভিভাবক শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ফর মাস ওয়েলফেয়ারের অভিভাবক মাননীয় শ্রী রঞ্জিত বসু মল্লিককে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের অন্তরে অন্তঃস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর এখন আমাদের শ্রদ্ধেয় বরুণ মুখোপাধ্যায়, আমাদের টাওয়ার গ্রুপের অন্যতম ব্যক্তিত্ব এবং কর্ণধার এবং একজন লেখক এবং শিল্পী,
আবৃত্তিকার, এই বিদ্যার্থী ব্রতকে কেন্দ্র করে উনি 5 মিনিটের মধ্যে কবিতা লিখে পেয়েছেন। আপনারা একটু অভুক্ত আছেন, বোঝার কষ্ট হচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু খাওয়ার ব্যবস্থা হচ্ছে। সব মায়েরা বাবারা কেউ কিন্তু প্রসাদ না পেয়ে যাবেন না, একটু কষ্ট হচ্ছে। যদি কিছু লাগে বলবেন, জলের অফুরন্ত ব্যবস্থা আছে, কোনো রকমভাবে কোনো কষ্ট যেন না হয়। নমস্কার। এই সোমনাথবাবু কিংবা আমাদের এই ডাইরেক্টর মশাই রঞ্জিত বসু মল্লিক, এনাদের মতন বক্তব্য আমি কোনো কালে রাখতে শিখিনি, রাখতে পারি না, জানিও না। আমি আমার সমস্ত বক্তব্য যেন কবিতা হয়ে যায়। তা আমি এই কবিতার মাধ্যমে এখন বলবো। আর প্রথমেই বলার আগে বলি যে বিবেকানন্দকে স্মরণ করবো, ওই কারণে 150 বছর বিবেকানন্দের। প্রথমে বিবেকানন্দের 150 বছরকে স্মরণ করে আমি এই বাচ্চাদের উদ্দেশ্যে তাদের মা বাবা কীভাবে তাদের বাচ্চাদের তৈরি করেন সেই জায়গাটা আমি তুলে ধরব। স্বামী বিবেকানন্দ, তুমি স্বপ্নদ্রষ্টা, তুমি চিরনবীন। তোমার গানে দেখি বিশ্বভুবন, মন চলো নিজ নিকেতন। তোমার ভাষায় দেখি নিজের জগৎ। তুমি বর্তমানকে করেছো চিরন্তন, তুমি অবাক বিস্ময়। চলমান জীবনে পথকে করেছো সুন্দর, হাসি কান্নার সুখ দুঃখের রূপকার। তুমি প্রতিদিনের বেঁচে থাকা। পৃথিবীতে আছি তোমার চিন্তা, চেতনা আর জ্ঞানকে সঙ্গে নিয়ে। তুমি জীবনের উপলব্ধি, তুমি বিশ্ব প্রকৃতি। চিকাগো বক্তৃতায় তুমি ভাষাকে দিয়েছ প্রাণ। আকাশ, বাতাস, প্রবাহমান নদী, অবারিত ধান ক্ষেত গেয়েছিল তোমারই জয়গান। তোমার প্রেরণা পথ খুঁজে পাই ভালোবাসার। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি সনাতন ধর্মের মেঘমালা, নববসন্তের পাতায় গেঁথেছ পুরাতনী মালা। তুমি বীরেশ্বর বিবেকানন্দ, যুব মানুষের শক্তি যোগাও, শক্তি যোগাও সবাকার। তোমার জন্মের 150 বছরে তোমায় করি নমস্কার। আমরা অনেক সময় বাচ্চাদের কাছে তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না, আর প্রশ্নের উত্তরগুলো দিতে না পেরে অনেক রকমের মিথ্যে কথা বলতে থাকি। পরবর্তীকালে সেটা কিন্তু অন্যরকম অবস্থা হয়ে দাঁড়ায়, ঘুরে যায়। বাচ্চারা কিন্তু নির্বোধ নয়, এটা কিন্তু প্রথমেই বোঝা উচিত, আমাদের সেইভাবে বলা উচিত। এই মিথ্যে কথাগুলো কিভাবে আসে? শিশুর কাছে বলতে পারো মিথ্যে কথা যত, শিশুর কাছে বলতে পারো মিথ্যে কথা যত, সত্যি বলি ভাববে মনে হদ্দ বোকার মতো। শিশুর কাছে ছল চাতুরি, ভাবছো তোমার বুদ্ধি ভারী, আসলে নিজের মনেই করছো দুরারোগ্য ক্ষত। সত্য যুগ চলে গেছে, আদর্শ আজ পিছু হাঁটে। স্বপ্ন নীল আকাশ মিছে, মনের হাঁড়ি ভাঙছো হাটে। পথ হারিয়ে ভাবছো সঠিক পথেই আছো, গোয়েবলসকে সঙ্গে নিয়ে এমনি করেই বাঁচো। মস্ত হাতি পড়লে বাঁকে, মুচকি হাসো ঠোঁটের ফাঁকে। তুলতে একা পারো মিথ্যে কথা, মিথ্যে হলেও বুঝবে না সে তাই বলতে পারো। কিন্তু জানো প্রতি মুহূর্তে নির্বোধ সে শিশুর কাছেই হারো। स्थापकाय च धर्मस्य
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयस्थित्वा प्रणमामि नमोऽस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुख स्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। জীব ভগবান ভগত মারে জীব ভগবান ভগত মারে জীব আমার বলিতে কিছু নাই যে বলে, আমার বলিতে কিছু নাই যে বলে, সকলে তোমারে বুঝিব ভগবান প্রভু তোমারে আমি বুঝিব ভগবান। তুমি পূজার ফুলে তুমি
কেমনে তোমারে বাঁচে প্রাণে জগৎ কথা রাখে হৃদয়ের চার টুকরো অবস্থা কোনটা যে কার কাছে ধরা দেয়। অসহনীয় সহনীয় করে তোলা, ধৈর্যের বাঁধ ভেঙে অধৈর্যের দুকুল ছাপানো মনোচ্ছ্বাস, অভিমান ভরে মুখ লুকানো, গোলাপ নির্যাস সহযোগে মিষ্টান্ন, মিঠে রক্তের জন্য লম্বা লাইন, পরিশেষে দুগাল বসে যাওয়া চিন্তার দিন। জীবনের প্রথম দিন থেকে মায়ের আশ্বাস, দিদিমার সুর করে বলা, জীবন সায়ান্নে এসব ভুলে যায়নি। প্রশস্ত কপাল রেখেছি খালি, কিন্তু চাঁদ তার কথা রাখেনি। আছে